প্রসেস কিন্তু সেম। ফটোশপে পারলে আপনি ইলাস্ট্রেটর পারবেন, ইলাস্ট্রেটর পারলে ফটোশপে পারবেন। জাস্ট কিছু জিনিস আছে এগুলো জানা দরকার। আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো ফটোশপে যে কোনো জায়গায় আমাদের সাইজ তো সেম, সবকিছু সেম। তো আমরা ফটোশপে নিয়ে গেলাম। এখন যেহেতু আমি বিজনেস কার্ড ডিজাইন করব, তো আমার বিজনেস কার্ডের সাইজটা কি? বিজনেস কার্ডের সাইজ কি? 3.1 or 1.9? বুঝি নাই? 3.5 inch by 2 inch. আচ্ছা, আর কেউ? 3.1, 1.9. না, 3.5 ইন্টু 2, এটা হচ্ছে কি বিজনেস কার্ডের সাইজ। তো এটা অরিজিনাল সাইজ বিজনেস কার্ডের, উইথাউট ব্লেড। ব্লেড নিলে আমাদের সাইজটা একটু বাড়বে। তো কিভাবে বাড়বে একটু দেখাবো আমি। তো যদি আমি গ্রাফিক রিভারে যাই, তো গিয়ে এখানে বিজনেস কার্ড থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর অনেকগুলো ডিজাইন আসবে। অনেকগুলো ডিজাইন আছে, তো আমি একটা নিলাম জাস্ট সাইজটা দেখার জন্য। তো দেখেন এখানে আসলে আমাদের একসাথে অনেকগুলা কাজ, ফন্ট কোনটা ইউজ করছে এটাও আইডিয়া পেলাম, ডিজাইনটা কিভাবে করতে হয় এটাও আইডিয়া পেলাম, পাশাপাশি সাইজটা কি নেওয়া লাগে ওইটাও আইডিয়া পেলাম। দেখেন এটা রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এটা হচ্ছে গিয়ে 3.5 ইন্টু 2 প্রিন্ট ডাইমেনশন। তার মানে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল সাইজ। এটার পাশাপাশি কিন্তু ব্লিডও আছে, ব্লিড এরিয়াও আছে। তো ব্লিড এরিয়া কত নেওয়া যায় এটা দেখি আমি। দেখেন, আচ্ছা এখানে ব্লিড এরিয়া উল্লেখ করে নাই, তো আমরা ব্লিড এরিয়া দেখি। এটা হচ্ছে গিয়ে 3.5 ইন্টু 2, এটা হচ্ছে কি অরিজিনাল সাইজ, এটা উইথাউট ব্লেড যে সাইজ। তো আমি এখানে, আচ্ছা যেহেতু এটা আমার বিজনেস কার্ড, তো এখানে কি হবে, ইঞ্চি নাকি পিক্সেল নাকি অন্য কিছু? ইঞ্চ স্যার। হ্যাঁ ইঞ্চ, অথবা আমার সেন্টিমিটার, যদি আমার কোনো সাইজ থাকে সেন্টিমিটার নিব। যেহেতু আমার ইঞ্চিতে সুজা, তো আমি ইঞ্চিতে নিলাম। কত হবে ওয়েট? 3 আর 3.5 আর 2. সরি, হ্যাঁ 3.5 2 আর 2। আর 2 আর রেজুলেশন কত হবে? রেজুলেশন 300 হবে। 300 স্যার। 300। কালার মোড? CMYK। CMYK। এটা হচ্ছে কি আমাদের বিজনেস কার্ডের সাইজ। ওকে দিলাম। এখন দেখেন এটা সাইজ। তো আমার যদি এটা আমি জাস্ট সাইজটা নিলাম, এখন আমাদের তো ব্লিড এরিয়াও লাগবে। তো ব্লিড এরিয়া সহ আমাদের সাইজটা কত হতে পারে? তো আমাদের ব্লিড এরিয়া সহ আমার সাইজটা হবে, এগুলোর সাথে 0.25 এড হবে, 0.25 এড হবে। তো এখানে আমার হবে কত? 3.75 5 আর 2.25 2.25, 2.2 আর বাকিগুলো সব ঠিক আছে। এটা হবে আমার ব্লিড সহ। এখন তো দেখেন আমার এখানে ব্লিড কোনটা আর ব্লিড কোনটা না এটা বোঝা যাচ্ছে না। তো যদি আমি, এখন তো আমার ব্লিড এরিয়া আগলাতে হবে, আমাকে ব্লিড এরিয়া সেপারেট করতে হবে। প্রিন্টে মনে রাখবেন, প্রিন্ট ডিজাইনে সবসময় আমাদের ব্লিড এরিয়া আলাদা রাখতে হবে, পাশাপাশি সেফ এরিয়াও রাখতে হবে। তো এখন আমার এখানে ব্লিড এরিয়া, প্রথমে তো আমাকে সেফ এরিয়া নেওয়ার জন্য ব্লিড এরিয়া রাখতে হবে। সেফ এরিয়া কোনটা হয় একটু বলেন তো, সেফ এরিয়া কোনটা? স্যার ভিতরটা যেটাতে আমরা কাজ হ্যাঁ, করব। আমাদের অরিজিনাল সাইজের ভিতরে আমরা আর একটু মার্জিন টাইপের মার্জিন ধরতে পারেন, একটা নির্দিষ্ট এরিয়া আমরা ছেড়ে দিই, যাতে আমাদের ডিজাইনটা নষ্ট না হয় এবং অ্যালাইনটা ঠিক থাকে এবং স্পেসিংটা গ্যাপিং ঠিক থাকে। জি স্যার। স্যার রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের সেফ এরিয়া হবে আমাদের অরিজিনাল সাইজের ভিতর। তো যেহেতু আমরা
প্রথমে অরিজিনাল সাইজটা, ধরুন আমি সাইজটা নিলাম, এখন তো আমার এটা ব্লিড এরিয়া আগলাতে হবে। তো আমি এর জন্য আমি প্রথমে ব্লিড এরিয়া সেপারেট করব, তারপর সেফ এরিয়া সেপারেট করব। তো আমরা অনেক ওয়েতে নিতে পারি। তো প্রথমে আমি এখান থেকে সেম আগের ওয়েতে আমরা প্রথম যেভাবে করছিলাম, একটা রেক্টেঙ্গল নিয়ে নিব, নিয়ে এটা কত সাইজ কত ছিল আমাদের ব্লিড এরিয়ার, আমাদের ব্লিড Sir, 24 and 0.25। Nokia 24. না না, Oh, ওইটা তো ছিল সোশ্যাল মিডিয়ার জন্য। What is that? হ্যাঁ, এখানে পয়েন্ট, সরি এখানে পিক্সেল হবে না, এখানে ইঞ্চ হবে। 0.25 ইন 0.25, এটা হচ্ছে কি আমাদের ব্লিড এরিয়া। তো ওকে দিয়ে দিলাম, এই একটা বক্স আসছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের তো এটা নিয়ে নিলাম, আদৌ কি আমার এত বড় আমার সেফ এরিয়া? না স্যার। না। তো এই যে 0.25টা আমি নিছি, এটা কোন হিসাবে নিলাম? Sir, in a pixel to them. না, পিক্সেল না, ঠিকই আছে। এটা হচ্ছে কি আমার ধরেন হাইট হলে উপর নিচে, আর লেন্থ হলে ডানে বামে, তো দুইটা মিলেই আমার 0.25। তো আমার প্রত্যেকটা সাইডে কিন্তু আমার 0.25 না, আমার দুই সাইড মিলিয়ে 0.25। তো এখন আমি যদি দুই সাইড মিলিয়ে ধরি, তাহলে আমার কত হবে? 0.25 এর অর্ধেক কত? 1.13. 0.125। জি। তো পিক্সেল না ইঞ্চ হবে? Inch, sir. হ্যাঁ, এখানে দিয়ে দিলাম সেম। এখন দেখেন এটা হচ্ছে কি আমার ঠিকই আছে, আমার ব্লিড এরিয়া এতটুকু। তো আমি সেম আগের মতো আমরা যেভাবে করছিলাম, এইটারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন করে নিব এক সাইডে। তো আমার এই সাইডে অ্যালাইন করে নিলাম, তার মানে আমি এখন এই সাইডে আমি যদি রুলার নিয়ে নেই, তা আমার বুঝতে পারতেছি এই সাইড হচ্ছে কি আমার ব্লিড এরিয়া, সেম এই সাইড, সরি সেম এই সাইডেও সেম। এখন আমার এই অন্য সাইডেও লাগবে, তো এইভাবে প্রত্যেক কর্নারে নিয়ে নিবেন, নেওয়ার পর এইভাবে একটা রুলার দিয়ে দিবেন। রুলার নেওয়ার জন্য কন্ট্রোল আর, কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলেই চলে আসবে রুলার। দেখেন আমার সেফ এরিয়া কমপ্লিট। এখন যদি আপনার সরি ব্লিড এরিয়া কমপ্লিট, এখন আপনার সেফ এরিয়া লাগবে। তো সেফ এরিয়া নেওয়ার জন্য সেম আপনি এইভাবে নিতে পারেন, অথবা আপনি এবার কিন্তু আপনার যদি মনে হয় এইভাবে আমি যদি প্রত্যেকটা কর্নারে নেওয়া আমার জন্য টাফ হয়ে যাবে, অথবা ইজি না, ইজি যদি হয় তাহলে তো ওকে, এইভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। আর যদি মনে হয় যে না টাফ হয়ে যাবে, তো কি করবেন, সেম আগের মতো, আগে নিয়েছিলাম 0.25, 0.125, এখন নিব 0.25, 0.25 ইন 0.25 ইন। এটা হবে কি আমার ব্লিড এরিয়া এবং সেফ এরিয়া দুইটা মিলিয়ে হয়ে যাবে। তো তাইলে আমার আলাদা করতে পারবো। তো এখন আবার সেম সিলেক্ট কল করে এই দিয়ে দিলে আমার আলাদা হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে নিতে পারেন। যদি ম্যানুয়ালি নিতে হার্ড হয় তাহলে এইভাবে নিতে পারেন। এইভাবে নিলে ইজি, যেহেতু আমার অ্যালাইন অপশন দ্বারা আমি ইজিলি এটা অ্যালাইন করে দিতে পারতেছি, সো এটা ইজি। এই গেল একটা way। এখন দেখেন আমি এগুলো হাইড করে তো ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন আমার ইজিলি আমার সেফ এরিয়া এবং ব্লিড এরিয়া আমি সেপারেট করে ফেলছি। এটা হচ্ছে কি ব্লিড এরিয়া, এই পার্টটা হচ্ছে সেফ এরিয়া। এখন আমার অরিজিনাল ডিজাইনের যে কন্টেন্টগুলো হবে এগুলা এই এরিয়ার ভিতরে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন অন্য ওয়েতে যাই। তো অন্য ওয়েতে আমি কি করব, প্রথমে আমি আমার একটা ডকুমেন্ট সাইজ নিলাম, কত আমার ধরেন এটা নিলাম,
এই ফাইলটা হচ্ছে কি আমার উইথাউট ব্লিড, বুঝতে পারছেন? আচ্ছা, এখন উইথাউট ব্লিডে আমি আমার সেফ এরিয়াটা নিব এবং পাশাপাশি ব্লিড এরিয়া নিব। তো এই হিসাবে নিলে আমি প্রথমে কি করতে হবে, আমার যেহেতু আমি অরিজিনাল সাইজটা নিয়ে নিছি, তো আমার অরিজিনাল সাইজটা আমি এই রুলার দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে কি আমার অরিজিনাল সাইজ, বুঝতে পারছেন? তো এখন আমি কি করব, জি স্যার। ওই সাইজটারে, ওই সাইজটার মধ্যে থেকে আমি আমার সেফ এরিয়াটা সিলেক্ট করে নিব। এটার জন্য আমি মনে আছে আমি কি ক্যানভাস সাইজটা দেখাইছিলাম আপনাদের, তো সেম আমি এখন ক্যানভাস সাইজের ইউজটা করব। তো বলছিলাম আমি আপনাদের তখন আর একটু বুঝতে পারবেন। তো দেখেন ক্যানভাস সাইজে গেলাম। এখন আমার যে আমি আচ্ছা আমি আবার ক্লিয়ার করে নেই, আমি এখন চাচ্ছি যে আমার এখানে আমি সেফ এরিয়াটা আলাদা করে নেব, সেপারেট করে নিব। তো আমি এটা কিভাবে করতে পারি, আমার যদি এখান থেকে 0.25 আমি তো সেপারেট সেফ এরিয়া 0.25 নিব। তো এখন যদি এখান থেকে যদি 0.25 আমি হাফ সেপারেট করে দেই, তখন কি হবে, ইজিলি আমি এখানে একটা মার্জিন দিতে পারবো। বুঝে গেছে? জি স্যার। তো আমি কি করব, ক্যানভাস ক্যানভাস সাইজে সাইজ গিয়ে, বাট। আচ্ছা রিলেটিভে দিলে কি হয় আর রিলেটিভে ছাড়া দিলে কি হয়? স্যার একদিকে বাড়ে স্যার। না 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 না, উম, রিলেটিভ দিলে আপনার যদি রিলেটিভ ছাড়া দেন তাইলে আপনি এটার সাথে যোগ করে অথবা বিয়োগ করতে হবে। আর যদি রিলেটিভ জি রিলেটিভ দিয়ে দেন তাইলে এখানে আর আগের যে সাইজটা আছে এটা থাকবে না, জাস্ট কতটুকু মাইনাস দিবেন কতটুকু প্লাস দিবেন ওইটাই দিয়ে দিলে হবে। আপনি ওইটাই স্যার। আপনি ম্যানুয়ালি আর প্লাস মাইনাস করতে হবে না। ধরেন জি এখানে আমার যদি আমি ম্যানুয়ালি দিতে চাই তাহলে কি হবে, 0.35 থেকে আমি আরো 0.25 মাইনাস দিব এবং 2 থেকে আরো 0.25 মাইনাস দিব। তো কত হবে? 3.25 আর 1.7। হ্যাঁ। তো এখন যদি আমি সেম কাজটা রিলেটিভে দিয়ে যদি এখানে দেখেন মাইনাস মাইনাস 0.25 দিয়ে দিলাম, তো দেখেন আমার সেম কাজটা হয়ে গেছে। তো আমি রিলেটিভটা উঠাইলে বুঝতে পারবেন, দেখেন অটোমেটিক্যালি যোগ বিয়োগ করে দিছে। জি স্যার বুঝছি। এ- এটাই হচ্ছে কাজ। আচ্ছা, তো দেখেন এখন যদি আমি ওকে দিয়ে দিই তাহলে দেখেন আমার পপআপ আসতেছে যে আমার এখান থেকে সাইজটা কমতেছে। সো একটা ওয়ার্নিং আছে, তো আমার ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই জায়গায় কিন্তু আমার রুলার ঠিকই আছে, বাট এখান থেকে আমার কোনো আমার ডকুমেন্টটা ছোট হয়ে গেছে। তো আমি ইজিলি চাইলেই এখানে আমি আমার রুলারটা বসে সরি রুলার বসে জি দিতে পারবো। স্যার এইটা কি সেফ এরিয়া স্যার? হ্যাঁ, এটা হচ্ছে সেফ এরিয়া আর এটা ছিল ব্লিড এরিয়া। এখন আমার ব্লিড এরিয়া বলতে ট্রিম এরিয়া, এটা এটা হচ্ছে ট্রিম এরিয়া, এটা হচ্ছে সেফ লাইন এবং এটা হচ্ছে সেফ এরিয়া। তো এটা হচ্ছে গিয়ে এই পাঁচটা। এখন আমার আগের জায়গায় আমার যে আগে যে ওই যে ধরেন মেইন বিজনেস কার্ডের যে পার্টটা ডিলিট দিছি ওইটা ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি আমার ব্লিড এরিয়াও অ্যাড করতে হবে। তো এখন কি করতে পারি, স্যার 0.5 এড করা লাগবে। হ্যাঁ, তো আমি ক্যানভাস সাইজে গেলাম, গিয়ে রিলেটিভে দিতে পারি অথবা রিলেটিভ ছাড়া দিতে পারি। রিলেটিভে স্যার 0.5 এড করলেই তো। হ্যাঁ, 0.5 এবং 0.5 এখানে কিন্তু আমার ইঞ্চি লেখাই আছে। তো দেখেন আমার কি হয়েছে, ইজিলি আমার এটা এখানে 0.25 হবে না? বুঝি নাই। এখানে 0.25 হবে না? দুইটা মিলে 0.5 না? আচ্ছা, 0.25 দুইটা মিলে 0.5, তো এই জন্য আমার টোটাল দিলে হয়ে যাবে, বুঝতে ও পারছেন? আচ্ছা। এখানে আমার ব্লিড এরিয়া 0.25, সেফ এরিয়া 0.25, বুঝতে পারছেন? আচ্ছা রে ওয়াইফাই। বুঝতে পারছি। তো জি দেখেন স্যার। আমি, আচ্ছা এখন দেখেন আমার রেড হয়ে গেছে। রেড হলো কেন, কালার আবার যাই, আবার কালার পয়েন্ট ব্যাকগ্রাউন্ডের ফাইভ কালার দেন। 0.5 এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ক্যানভাসের যে এক্সট্রা এরিয়া এক্সটেনশন সাইজ যেটা হবে এটার কালারটা কি হবে এখান থেকে দিতে পারবো আমি।
এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারে এই কালারটা দেওয়া আছে। তো আমি এখন যদি চাইলে এখানে হোয়াইট দিতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি। তো আমি হোয়াইট দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমার ডান। তো আমি এখন চাইলেই আমার কাজটা শুরু করতে পারি। আমার মোবাইলটা সবকিছু দিতে কল নেওয়া হয়ে গেছে। এখন আপনার লাস্টেরটা এই লাইনটা না দিলেও চলবে, যেহেতু বেশি সমস্যা না। তো দেখেন আমার ইজিলি কিন্তু আমার ব্লিড এরিয়াটা নিয়ে ফেলছি আমি। এখন আপনার যে মেথডটা ভালো লাগে সেম মেথডে নেবেন, সবকিছুই সেম। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখন রুলার স্যার ধরেন বলে একটা বের করে দিলাম, এটা ডিলিট করবো কিভাবে? এটা ধরে ড্রাগ করে দিলেই হয়ে যাবে। ওকে, বুঝছি স্যার। স্যার জি, প্রথমে যে নিয়ম দেখেছিলেন স্যার, হ্যাঁ, এটা হ্যাঁ। কি প্রথমে স্যার ব্লিড এরিয়া নিব, তারপর আবার মানে সেফ এরিয়া নিব দুইবার? আচ্ছা, এটা আপনার কাজের সুবিধার্থে, আপনার যেটা ভালো লাগবে। আপনার দুইটাই নিতে হবে। এখন যদি আপনি প্রথমে সেফ এরিয়া আলাদা করতে চান, তাহলে তো 0.5 দিয়ে 0.25 দিয়ে দিবেন। তাহলে কি হবে, ডাইরেক্ট সেফ এরিয়া আলাদা হয়ে যাবে। কি হলো বুঝলাম না। আচ্ছা, তো আমি এগুলোতে দেখাই। তো স্যার জি, সেফ এরিয়া ব্লিড এরিয়া মিলিয়ে স্যার 0.5। না এখন স্যার এখানে না, এখানে হচ্ছে গিয়ে আমি এখানে নাই স্যার, এখানে আগেরটা স্যার। হ্যাঁ, এখানে প্রত্যেকটা পার্ট হচ্ছে গিয়ে আমার 0.25 1.25। জি একটু বেশি গেছে, এই জন্য 1.3 দেখাচ্ছে, সমস্যা না। প্রত্যেকটা সাইজ হচ্ছে এটা, এবং ডান পাশ এবং বাম পাশ মিলিয়ে হবে গিয়ে 1.25 0.25, সরি। বুঝতে পারছেন? তো আমি এখন হিসাবটা করবো এক সাইডে। আমি আগে এখানে হিসাব করছিলাম দুই সাইড মিলাইয়া, আর এখানে হিসাব করবো এক সাইডে, জাস্ট এক সাইডে। বুঝতে পারছেন? তো এখানে দেখেন, এটা হচ্ছে গিয়ে আমার 0.125, সরি 0.25, আর এটা হচ্ছে 0.125। তো আমি যদি এটা নেই, আমি যদি এটা এইটা জাস্ট অ্যালাইনের সুবিধার্থে আমি এটা এত বড় সাইজটা নিচ্ছি। অ্যালাইন যেহেতু আমার অল দিয়ে রাইট অ্যালাইন দিয়ে দিলে এখানে চলে আসতেছে, তো আমার জন্য ইজি হয়ে যায়। তো দেখেন আমি যখন এটা করছি, তখন ইজিলি আমার সেফ এরিয়ার মার্জিনটা আমি নিতে পারতেছি। আর যখন এটা দিয়ে করতেছি, তো sorry, এটা দিয়ে যখন অ্যালাইন করতেছি, তো ইজিলি আমার ব্লিড এরিয়াটা নিতে পারতেছি। এখন আপনি আগে কোনটা নেবেন, এটা আপনার বিষয়। স্যার বুঝছি স্যার। ব্লিড এরিয়া হইলো স্যার 0.125 আর সেফ এরিয়া হইলো 0.125 আর দুইটা মিলাইয়া 0.25। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানেও 0.125, এখানেও 0.125, দুইটা মিলে হচ্ছে গিয়ে 0.25, আর দুই পাশ মিলে হচ্ছে গিয়ে 0.5। বুঝতে স্যার পারছেন? দুইটা আলাদা আলাদা আনিয়ে যদি একবারে নেই তাহলে প্রবলেম থাকবে। সমস্যা নাই, কালার ডিফারেন্ট দিতে হবে আর কি। না স্যার, এটা বলেন যে 0.125 পয়েন্ট দুইটা মিলেই তো 0.25 হয়েছে। তো আমি যদি একবারে যদি 0.25 নিয়ে সেফ সেফ এরিয়াটা আলাদা করে ফেলি, তাহলে বাইরের ইয়েটা নেওয়ার কোনো প্রবলেম আছে? না, আপনি তো একটা ট্রিম এরিয়া রাখতে হবে আপনার, কতটুকু ট্রিম হবে। এখানে আমি বলি আমার, আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই। এই পার্টটা থাকবে আমার যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, ধরেন আমার নাম্বার, আমার যে কল, আমার নাম, সবগুলা এই পার্টের ভিতরে থাকবে। এবং জি স্যার।
আর আমার প্রিন্ট হওয়ার পর কার্ডটা কিন্তু শো করবে এতটুকু, এই যে ইয়েলো পার্টটা, বুঝতে পারছেন? বুঝছি স্যার। আর আমার এই যে এখানে আমি একটু দেখেন, আচ্ছা wait। এখানে আমার যে রেড লাইনটা আছে এই বরাবর আমার কাটা হবে, বুঝতে পারছেন? জি স্যার, বাইরের এরিয়াটা আলাদা হ্যাঁ, হবে। তো এখানে আমি কাটবো, কিন্তু এখানে কাটার পরে এই পার্টটা বাদ পড়বে। তো আমি কোন জায়গায় কাটবো এটা তো একটা আইডিয়া থাকা লাগবে না? ও, বুঝছি স্যার। তো এর জন্য আমাদের এইটা সাইজটা, ডিফাইন করে দিতে হ্যাঁ হবে। এটা ডিফাইন করে দিতে হবে। তো আমার এখন ধরেন আপনার একটা কার্ড আছে, আমি এই বরাবর কাটবো নাকি এই বরাবর কাটবো নাকি এই বরাবর কাটবো, বুঝতে পারছেন? জাস্ট এইটা জি ডিফাইন স্যার, করার জন্য আমাদের এইভাবে আলাদা করে দিতে হয়। বাট আমরা যে কন্টেন্ট গুলা দিব চেষ্টা করবো যে টোটাল এরিয়া দিতে হয়, যাতে আমার হালকা এদিক সেদিক হলেও আমার কার্ডটা নষ্ট না হয়। আচ্ছা, তো এইগুলো আমাদের এই কাজ। তো এর জন্য কিন্তু জাস্ট এটা ফিক্স না, এটা হচ্ছে কি এক এক প্রিন্টিং প্রেসের জন্য এক একটা রুলস আছে। তো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তারা তারা বলে দিবে, যদি তারা কোনো অনলাইন কোনো প্ল্যাটফর্মে প্রিন্ট করে তারা বলে দিবে যে আমার এই প্ল্যাটফর্মের জন্য তুমি সাইজ করে দাও, তখন স্যার জি ওই যে স্যার আর কি আগের যে স্যার ছবিটা স্যার এই অংশটা ভুলে গেছি, ভিতরের যে অংশ এইটার মধ্যেই শুধুমাত্র লেখা হবে, আর হলুদ যে অংশ এইটার মধ্যে খালি জায়গা থাকবে সেফটির জন্য। দেখেন এখানে ওই যে স্যার আমি কালো হলুদে কিছু রাখবো না, হলুদে, হলুদ হোয়াইট থাকবে। হ্যাঁ হলুদ হোয়াইট না, আমাদের ডিজাইন অথবা লেয়ার শেপ এগুলো থাকতে পারে, সমস্যা নেই। লেয়ার জি। থাকতে পারে, আর শেপ থাকতে কালো পারে, জায়গার মধ্যে আমরা জাস্ট কাজ করব। টেক্সট অথবা আমার ধরনের ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে এই ব্ল্যাক এরিয়া থাকবে। বুঝছি স্যার। আর ওই যে সাদা অংশ ওইগুলা কেটে ফেলে দিবে হ্যাঁ, অথবা এগুলা ডিজাইনের পর কাটা হয়ে যাবে। বাট এখানেও আমি চাইলে আমার কিছু ধরেন শেপ টেপ থাকলে এখানেও এতটুকু কমপ্লিট করতে পারি। বাট ইম্পর্টেন্ট কোনো টপিক এর বাইরে নেওয়া যাবে না। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি। বুঝছি। স্যার জি, স্যার যখন স্যার মানে নিউ ডকুমেন্ট নিব স্যার, তখন স্যার সাইজটা কত নিব স্যার? 3.5 আর 2 এটা নিব না স্যার, না একসাথে এই তো আমি দেখাইলাম মানে না, নিলে? আপনি কোন ওয়েতে মার্জিনটা আলাদা করবেন এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি এইভাবে আলাদা করেন, আমি এখন যেভাবে করছি, তাহলে তো ফুল না সাইজটা স্যার, নিয়ে এটা নেন। বুঝছি স্যার। প্রথমে স্যার নেওয়ার সময় স্যার কত নিব স্যার? 3.5 আর 2 স্যার, না এই তো আমি না কিছু এড করা আমার লাগবে? আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি না ক্যানভাস ধরেন সাইজের মাধ্যমে নেন, তাহলে প্রথমে বেটার জি হবে স্যার, আপনার জন্য 3.5x2 নেওয়া। আর যদি আমি যে জি এখন স্যার। যেভাবে দেখাইছি এইভাবে নিলে আপনার 3.75x2.25 নেওয়াটাই বেটার। 2.2 ও বুঝছি। 3.7, এটা স্যার, এটা হ্যাঁ, জিজ্ঞেস 3.75 আর 2.5। হ্যাঁ 2.25। 2.25 2.25, আচ্ছা এটা নিলে পরে করে। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন এখন আমার ইজিলি কিন্তু আমার সাইজটা আলাদা করতে পারতেছি। এখন আপনি যেভাবে নেন সমস্যা নাই, বাট আপনার শেষে ফাইনালি আপনার এই সাইজটা হতে হবে, এই সাইজটা জি হতে স্যার, হবে, ব্ল্যাক এটা। এই সাইজটা না, এই সাইজটা। আপনি জি প্রথমে কি স্যার, নিবেন জানেন, এটা আপনার বিষয়। বাট কাজ করার সময় আপনার এই সাইজে কাজ করতে হবে, 3.75 2.25। তো আপনি ব্লিড নেওয়ার সুবিধার্থে আপনার যে ওয়েটা ভালো মনে হয় ওই সেম ওয়েটা ফলো করবেন। আচ্ছা, তো এখন আমি জাস্ট আপনাদের একটু আইডিয়া দিব বিজনেস কার্ডে। আজকে আর বিজনেস কার্ড করে মেবি দেখানো সম্ভব হবে না, সময় কম। তো আমি জাস্ট আপনাদের আইডিয়া দিব বিজনেস কার্ডে কি কি করা লাগে, কি কি না করলে চলবে না, এবং কোন কোন ফন্ট ইউজ করা লাগে। এবং মেন মাথায় রাখবেন সব সময় আমাদের জাস্ট যে বিজনেস কার্ডের এই সাইজটা এটা না, বিজনেস কার্ডের আরেকটা সাইজ আছে, যদি একটু দেখাই, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা দুই রকম আছে। কি আসলো নাকি? আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল, এই যে এটা ভার্টিক্যাল সাইজ।
আর এটা হচ্ছে কি হরিজন্টাল, আমরা অথবা ল্যান্ডস্কেপ যেটা, তো আমাদের ভার্টিক্যাল সাইজ হয়, তো অনেক এই দেখেন এইটা এই টাইপের গাছগুলো ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল হলে কিভাবে করবেন? ভার্টিক্যাল হলে সবকিছু সেম থাকবে, আমি আর করে দেখাই দিচ্ছি না, জাস্ট এটা রোটেট করে দেখাই দিচ্ছি, এইভাবে থাকবে আপনার, বুঝতে পারছেন? জি স্যার। তা করলেও আপনি কি করবেন, আমি যেখানে 2.25 দিছি ওইখানে দিবেন 3.75, আর যেখানে 2.25 দিছি সরি যেখানে 3.75 দিছি ওখানে 2.25, হাইট ওয়েটটা ডিফারেন্স হবে। জি স্যার। তো এবার আসি যে আমাদের তো কিছু ফন্ট কালেকশন রাখতে হবে। তো আপনি কি করবেন, গ্রাফিক রিপারে আসবেন, তারপর বিজনেস কার্ড লিখে সার্চ দেন। তো এখানে দেখেন বেস্ট ম্যাচ আছে অনেকগুলো আছে, তো আপনি যে কোনো একটা রাখতে পারেন। তারপর এখানে আপনার আপনার চাহিদা মতো কয়েকটা ডিজাইন সিলেক্ট করবেন, ধরেন বিজনেস কার্ড, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম। এটা 4-5টা ডিজাইন নিবেন, নেওয়ার পর দেখেন এখানে এখানে সবকিছু দেওয়া আছে, তার পাশাপাশি দেখেন এখানে ফন্টও দেওয়া আছে, এই যে ফন্ট এটা ইউজ করছে, লেটো ইউজ করছে, পরেরটায় মনস্ট্রাত ইউজ করছে। দেখেন ঘুরে ফিরে সিমিলার ফন্ট সবগুলা ইউজ করা হয়, অথবা এই টাইপের দেখেন ওপেন সেন্স আর মনস্ট্রাত ইউজ করছে, সেম এইভাবে কয়েকটা ফন্ট কালেকশন নিয়ে দেখেন স্যার ওপেন সেন্স ইউজ করছে। জি একটা স্যার বিজনেস কার্ডে স্যার সম্ভব দুইটার বেশি স্যার হ্যাঁ, ফন্ট ব্যবহার করা যাবে না। একটা বিজনেস কার্ডে দুইটা অথবা একটা, এর বেশি ফন্ট ইউজ করা যাবে না। গিজ গিজ হয়ে যাবে, হ্যাঁ, মানে বুঝছি। ইভেন এখানে দেখবেন আপনারা যতগুলো ডিজাইন দেখবেন একটাতেও কিন্তু আপনার স্ক্রিপ্ট ফন্ট পাওয়া যাবে না। তো আপনি চেষ্টা করবেন যে এইভাবে নরমাল ফন্ট ইউজ করা, সেন্স সেরিফ ইউজ করা। এখন আসেন যে ডিজাইনটা আমি কিভাবে নিব, অথবা ডিজাইনটা কাজ করা শুরু করব কিভাবে। দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনার কি আছে, রাউন্ডেড আছে, এর মানে এই না যে আপনি রাউন্ডেড কর্নার নিতে হবে। তো দেখেন আমি এটা জাস্ট একটু কিভাবে নিতে হবে, কিভাবে নেওয়ার জন্য একটু দেখাই দিই। তো এরকম আসবে, তো আপনারা ডাউনলোড করে নেবেন এটা, সেভ ইমেজ দিয়ে আমি কপি করে নিচ্ছি, অথবা কপি করে নিতে পারেন। স্যার জি স্যার একটা ফন্টের নাম লিখে দিয়েছি স্যার চ্যাট বক্সে স্যার, ওইটাতে একটু ব্যবহার করা যাবে কিনা একটু যদি দেখতেন। আচ্ছা, এখন চেষ্টা করেন যে যে ডিজাইন কপি করবেন সেম ফন্ট ইউজ করবেন। ধরেন আপনি এই ডিজাইন, আমরা তো অবশ্যই নিউ ক্রিয়েট করবো না, তো আপনার এখন কোনো ফন্ট ইউজ করা দরকার নাই, জাস্ট এখানে যে যে ডিজাইনটা কপি করবেন, ধরেন এই ডিজাইন কপি করলে এই ফন্টটা ইউজ করবেন, এই ডিজাইন কপি করলে এই ফন্টটা ইউজ করবেন। পরে আমরা আস্তে আস্তে দেখবো আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ফন্ট চেঞ্জ করে কিভাবে দেখতে হয়। এখন এগুলো ভুলে যান, বুঝতে পারছেন? বুঝছি। তো কন্ট্রোল এন দিয়ে আমি এই ইমেজটা নিয়ে আসলাম, এটা। তো আমি এখন আমার পার্সপেক্টিভ ক্রপ টুলে যাব, বুঝতে পারছেন? জি স্যার। যাওয়ার পর আমি এইভাবে নিয়ে নিব, সরি একটু এদিক সেদিক হলে সমস্যা না, যেহেতু আমরা এটা জাস্ট আইডিয়ার জন্য নিব। তো এতটুকু নিলাম। তো এটা হচ্ছে, তারপর এটা কপি করে অথবা ড্র্যাগ করে এখানে নিয়ে পেস্ট করে দিলে হয়ে যাবে।
আচ্ছা, তো এটা আমার যে ফুল ফিট হতে হবে এরকম কিছু না, যেহেতু এটা মকআপ থেকে নিছি, তো এটা ফিট না হওয়াটাই স্বাভাবিক। তো মোটামুটি এতটুকু থাকবে। এখন আপনি আপনার ডিজাইনটা করবেন। ডিজাইনটা কিভাবে করবেন? এই সেম, এই যে আপনার এখন রাউন্ডেড নেওয়া লাগবে না, আপনার এখন রাউন্ডেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। রাউন্ডেড কিভাবে নিতে হয় এটা পরে দেখিয়ে দিব, আপনারা এইভাবে নেবেন। তো এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট কালার, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ঠিকই আছে। তো এখানে যে শেপগুলো আছে, এই শেপগুলো ধরো আমি এক্সাক্ট এই শেপটা নিচ্ছি না, জাস্ট মনে করেন এটা নিয়ে নিলাম, একটা ইলিপস নিয়ে নিলাম, ধরেন এর একটা ইলিপস নিয়ে নিলাম। আচ্ছা, মনে করেন এই শেপটা নিলাম, আমার ডিজাইনে এই শেপটা আছে। তো এই শেপটা কি আমার এই পার্টটা ব্লিড এরিয়া, আচ্ছা এই পার্টটা ব্লিড এরিয়া বিদে এখান থেকে কি আমি ডিলিট দিয়ে দিব? না স্যার, আমাদের যে পার্টটা আমার সাইজের বাইরে গেলে সমস্যা নাই, ওইটা আমি বাইরে রাখতে পারি, বাট আমার এটা ডিলিট দিয়ে দিলে হবে না। যদি আমাদের এখানে এক কালার থাকে, এখানে সাদা থাকে, তাইলে অনেক সময় যদি আমার ধরেন এই পার্টটা আমি ডিলিট দিয়ে এখানে হোয়াইট রাখলাম, তো যদি বাই চান্স আমার এখানে ধরেন এদিক সেদিক হয়, তখন আমার হয়তো কালারের সমস্যা হতে পারে। তো এটা সেম কালার রাখবেন, সেম কালার রেখে তারপর ডিজাইনগুলো কমপ্লিট করবেন। বুঝতে পারছেন? আর জাস্ট ধরেন আমি এখানে যদি কোনো টেক্সট দেই, তাইলে আমার কোনো অবস্থাতেই এই সাইজের বাইরে যাওয়া যাবে না, এই যে এটার বাইরে যাওয়া যাবে না। এটা থেকে যদি অল্প একটু দূরে রাখতে পারেন তাও সমস্যা নাই, তারপরে চেষ্টা করবেন যে মেনটেন করা, না রাখলেও সমস্যা নাই। ধরেন ধরেন আমি এটা লিখলাম, তো আমি এটা চাইলে এখানে রাখতে পারি, অথবা এ থেকে একটু দূরেও রাখতে পারি। বা চেষ্টা করেন যে যে নামটা দেন অথবা যাই দেন, চেষ্টা করুন এইটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তো দেখেন এখানে সাইজটা দেখেন, একটু খেয়াল করেন। বিজনেস কার্ডে আপনি 5, 6, 7 এর বেশি যাবে না। তো এখানে জনসন স্মিথ আছে, আমি স্মিথটা মিলিয়ে দিলে এটা অ্যাকুরেট হয়ে যাবে। তো এইভাবে আমি ড্র্যাগ করে স্মিথটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি জাস্ট আমার সাইজটা যেন মিলে, মোটামুটি ঠিকই আছে। তো দেখেন এটা হচ্ছে আমার ফন্ট সাইজ। তো এখন দেখেন আমার এটা কত দিছে, 8 দিছে। তো আপনি 7 রাখেন, এখানে 7 দিয়ে দেন, 7 এনাফ, যেহেতু এটা ছোট বড় করছে তাই সমস্যা হতে পারে। অথবা 8ও দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু এটা হেডলাইনের মতো কাজ করবে, তো 8 দিতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। তো পরে যেটা, এখানে আমি একটু লাইট ফন্ট দিয়ে দিব। তো এটা হ্যালো সিম্বল দিছি, এটা রেগুলার ভাইয়া, জি। আচ্ছা আমার আমার একটা সমস্যা হয় কি লেখার সময় টেক্সট খুলে হ্যাঁ, দুইটা ওয়ার্ড যখন আমি লিখি এর মাঝামাঝি আহ, ফাঁকা জায়গাটা না বেশি হয়ে যায়, তো ওইটা কমাতে পারি না। আচ্ছা, তাহলে আপনি এই যে এটা দিয়ে দিবেন, এটা কমাই দিবেন। ওইটা হচ্ছে ওয়ার্ড, মানে প্রত্যেকটা অক্ষর অক্ষর কমে, কিন্তু ওয়ার্ডের মাঝামাঝি যে ফাঁকা অংশ থাকে। প্রত্যেক সবসময় কি এরকম হয় নাকি এই যে কোনো স্পেসিফিক যেমন সময়? জন স্মিথ, হ্যাঁ দুইটা হ্যাঁ, ওয়ার্ড না, এই জন স্মিথের মাঝামাঝি যে ফাঁকা অংশটা পাই না। আচ্ছা, তাহলে এটা দেখতেছি। এটা কি আপনি এইভাবে পয়েন্টটা এইভাবে নিয়ে করেন নাকি নরমালি করেন? আমার তখন এরকম হয়ে যায়। না না, আপনি কি এইভাবে নিয়ে করেন, এইভাবে বক্স নিয়ে করেন? হ্যাঁ, বক্স নেওয়ার পর কি এখানে জাস্টিফাই দেওয়া? তা তো দেখি নাই জাস্টিফাই। আচ্ছা, এটা দেখুন। আচ্ছা আচ্ছা, একটু পরে আপনার শেয়ারটা দিয়ে দিবেন, তাইলে আমরা বুঝতে পারবো। তো তো
এই হলো বিজনেস কার্ডের বেসিক। তো আজকে আমি আপনার রুলগুলো করে নিব, আর কন্টিনিউ তেমন একটা দেখানো যাবে না। তো আপনারা এক কাজ করবেন, যদি পারেন ট্রাই করবেন বিজনেস কার্ড, অথবা না পারলে সমস্যা নাই, পরের ক্লাসে আমি দেখাই দিব। আর সবাই মেক শিওর করবেন যে সবাই আপনাদের মধ্যে সবাই আগামীকালের মধ্যে আপনাদের গ্রুপের জন্য একটা কভার সবাই তৈরি করবেন নিজের নিজস্ব আইডিয়া অনুযায়ী। বুঝতে পারছেন? জি স্যার। গত কয়েকদিন বলছিলাম যে জাস্ট আপনি কপি করবেন, এখন আপনার নিজস্ব আইডিয়া অনুযায়ী আপনাদের গ্রুপের জন্য একটা করবেন। তো আস্তে আস্তে আইডিয়া জেনারেট করা শিখেন। জি স্যার। আচ্ছা, তাইলে আপনি শেয়ার দেন তো দেখি আপনার কোন জায়গায় ফন্টের সমস্যা। কি আছেন? স্যার জি, স্যার আমি আমার কাজটা দেখাই দিয়েছি। আচ্ছা দেখেন। আচ্ছা শেয়ার দিই, কোথায় দেবো? আপু দেখাচ্ছে। যেমন ভাইয়া এই যে যেমন দেয় নাও, হ্যাঁ হ্যাঁ। তো এইটার মাঝামাঝিতে আমি একটু কমাতে চাই, যেমন এন্টার দিলে হচ্ছে জায়গাটা একটু বেশি হয়ে না না, যায়। আপনি আরেকটু কমাতে চান? হ্যাঁ, এই এই মাঝামাঝি জায়গাটা। আচ্ছা, তাইলে আপনি এই যে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করেন, কন্ট্রোল টি বুঝি দিলে, নাই। কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি। হ্যাঁ হ্যাঁ। না না, হ্যাঁ। হ্যাঁ। তো এখন এই যে ম্যাট্রিক্স লেখা যেখানে, এখান থেকে আপনি ম্যানুয়ালি কমাই দেন। ও আচ্ছা। না, আপনি সিলেক্ট করতে হবে আপনার কোন লেটার, এখানে, হ্যাঁ এখানে সিলেক্ট করে কমান। টাইপ টুলে গিয়ে সিলেক্ট করেন, টাইপ টুলে গিয়ে স্পেসিফিক ওই জায়গাটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে না, আপনার মেট্রিক। নাওয়ের আগে ক্লিক করেন। আপনি যে হ্যাঁ এইটা, কমান, আরো বেশি কমাতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বেশি কমে গেছে। ইন্টার দেওয়া লাগবে না, ইন্টার দেওয়া লাগবে না, ইন্টার দেওয়া লাগবে না। কমে না, বেশি কমে না, আচ্ছা। আপনার জাস্ট ইন্টার দেওয়ার কারণে। না, আরো বেশি দেন, আরো বেশি দেওয়া লাগবে। এভাবে হ্যাঁ, এভাবে দেখুন কমতে থাকবে। যত কমাবেন, আপনি এক কাজ করেন, ওইখানে বি এর উপরে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করেন। এখানে বি না, এর উপর ক্লিক। না না, আপনার এই যে ক্যারেক্টার প্যানেলে বি এর উপর, বি এ যেটা, হ্যাঁ হ্যাঁ। এটার উপর ক্লিক করে ড্র্যাগ করেন ডান দিকে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি বাদ দেন, আমি দেখাই। এই আচ্ছা, আপনি সিলেক্ট করতে হবে আগে। এই তো হচ্ছে। হ্যাঁ, হবে, বাট আপনার টাইপ টুলটা এখন অন্য জায়গায়, সেজন্য বুঝতে পারছেন না। বুঝতে হ্যাঁ পারছেন? ভাইয়া, এই তো হচ্ছে, হয়েছে তো। আচ্ছা, তো এইভাবে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কে দেখাতে চাইছেন? জি স্যার দেখাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এইটা স্যার। এইটা ভালো হয়েছে। এই যে স্প্লাশ গুলা কিভাবে নিছেন? ও এইটা নি স্যার। হ্যাঁ হ্যাঁ। ও স্যার এইটা একটা কি স্যার পিএনজি ডাউনলোড করে নিয়েছিলাম। তারপর ওইটাকে স্যার মাস্ক করে আর কি উপরে একটু উঠে গিয়েছিল। ওইটাকে একটু মাস্ক করেছিলাম। ওইটা তো দেখতে পাচ্ছেন। বুঝতে পারছি। এই যে। আর স্যার এইটা ছিল মেইন স্যার। বলতে আমি দেখাবো কি, সরি এটা উপরে নিয়ে নেন, উপরে নিয়ে নেন। এইটা ছিল মেইন স্যার। এখন এইটা পারি নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই, এগুলো হবে, সমস্যা নাই, আস্তে আস্তে হবে।
আর স্যার এইটা স্যার এই দুইটা স্যার আমার আইডিয়া ছিল মানে চেঞ্জ করে এইটা। না, আপনি এখন চেঞ্জ করলে হবে না, এখন চেঞ্জ করলে তো ভালো হয় না। এটা আর এটা ওইটা সাইজটা অনেক করতে অতিরিক্ত পারি বেশি নাই বড় স্যার। হয়ে গেছে, সাইজ অনেক বেশি বড় জি হয়ে গেছে, লেখাটা অনেক বেশি বড়, বাটনটা অনেক বেশি বড়, এবং সবগুলা হাবি জাবি হয়ে গেছে। তো আপনি এখন নিজস্ব আইডিয়া জেনারেট করা, যদি প্রথমে স্যার যদি আমি বলি, যদি প্রথমে যদি আপনি নিজের আইডিয়া জেনারেট করতে যান, তাহলে আপনি আইডিয়া পাবেন কোথা থেকে? আইডিয়া শেখার জন্য তো প্র্যাকটিস কপি করতে হবে। জি স্যার বুঝছি স্যার। সবকিছুর কিন্তু নিজস্ব একটা ধরন আছে, তো আপনি ওই ধরনটা শিখতে হলে কপি করতে হবে। স্যার জি। আমি স্যার কি একটু চশমা ছাড়া চোখে দেখি না স্যার, এজন্যই স্যার কাল রাত স্যার ফোনগুলা বড় করে দিয়েছিলাম। আচ্ছা, এটা সমস্যা না, এটা তো এত বড় করার প্রয়োজন নাই তো। সবসময় চশমা লাগাই কাজ করবে। চশমা কারেন্ট ছিল না স্যার, আর বুঝতে পারছি, সরি কারেন্ট ছিল স্যার কিন্তু লাইটটা ছিল না স্যার, ওই জন্যই বুঝতে স্যার পারছি, চশমা ঠুকাইয়া পাইছিলাম। বুঝতে পারছি। বাট হ্যাঁ, সমস্যা নাই। বাট চেষ্টা করবেন যে কোন জায়গায় কত ফন্ট দিলে বেটার হয়, কোন কালার দিলে বেটার হয়, কোনটা শেপ কতটুকু দিলে বেটার হয়, এগুলো একটু আইডিয়া নেওয়ার জন্য। তো আইডিয়া, স্যার এই কালার কি ঠিক আছে স্যার? না, এই দুইটা কালার ব্লেন্ড হয় নাই। তিনটা কালার ইউজ করেছেন, তিনটার সাথে একটার সাথে আরেকটা ব্লেন্ড হয় নাই। ব্ল্যাকের সাথে এই কালার যায় না। বুঝছি স্যার। এখন দেখেন আগের স্যার কালার, দেখেন আগের ব্লু কিন্তু গেছে, ব্লু কিন্তু ওই কালারের সাথে ভালোভাবে ম্যাচ করছিল। দেখেন আপনি কয়েকটা কালার ইউজ করছেন এখানে। আচ্ছা হ্যাঁ, এটাতে তারপরে কিছুটা যায়, তাও ফুল যায় না। এখানে ব্লুর কালারটা বেশি ব্রাইট হয়ে গেছে। জি স্যার আপনি বুঝছি। কালার কোড ডিজাইন থেকে নেবেন, অরিজিনাল ডিজাইন থেকে কালার কোড নেবেন, নিয়ে কাজ করবেন। একটা একটা কালার অনেক ভেরিয়েশন আছে। তো আপনার এই ভেরিয়েশনের জন্য আপনার কালারটা হয় ডিজাইনটা ভালো লাগবে অথবা খারাপ লাগবে। তো এগুলা মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই কপি করতে হবে। জি স্যার বুঝছি। নরমালি ভালো হয়েছে, বাট এই যে কিছু জিনিস মেনটেন করলে আরো ভালো হয়ে যাবে। বিশেষ করে জি স্যার। ফন্ট চেষ্টা করবেন যে সেম ফন্ট ইউজ করা, সেম সাইজ ইউজ করা, সবগুলা সেম। জি আচ্ছা, তাহলে স্টপ করে দেন।